হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। ফার্স্ট কার্ডই লাভার্স। ফার্স্ট কার্ডই পজিটিভ ফ্রেন্ড, লাভার্সের এনার্জি এবং ফায়ার এনার্জি। আমি দেখব ফ্রেন্ড যে লাভার্সকে নিয়ে অ্যাকচুয়ালি আজকের দিনে তোমার প্রিয় মানুষটির কী ভাবনা চিন্তা, পুরোটাই কিন্তু লাভার্সের উপরে হবে ফ্রেন্ড। মানে প্রেম রয়েছে তোমার প্রিয় মানুষটির, বা তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, লাভ রিলেশনশিপে থাকতে পারো। তো লাভার্স, লাভ রিলেটেড এই ব্যক্তি আজকের দিনে কিন্তু হতেই পারে তার প্রচুর প্রেম ওভারফ্লো হচ্ছে বা ইমোশন ওভারফ্লো হচ্ছে তার লাভার্সের প্রতি। ফার্স্ট কার্ডই পজিটিভ, এটা কিন্তু খুব কমই আসে ফ্রেন্ড যে ফার্স্ট কার্ডই লাভার্স। আমি দেখবো এই ব্যক্তির আজকে লাভার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা, আজকে এই ব্যক্তির লাভার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা। লাভার্সকে নিয়ে বেশ খুশি ফিল করছে, আনন্দ ফিল করছে এই ব্যক্তি। আজকে ডে ড্রিম করছে, এমনও হতে পারে ডে ড্রিম করছে লাভার্সকে নিয়ে ফ্রেন্ড, এবং একটা হেলদি বাউন্ডারি সেট করেছে। চাইছে যে লাভার্স এবং তারই দুজনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি না যেন থাকে, এবং সেই হেলদি বাউন্ডারির মধ্যে দুজনে ভালোভাবে থাকো। এরকম একটা বেশ পজিটিভ ভাবনা চিন্তা লাভার্সকে নিয়ে। আরও কি চলছে, এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু থাকতে পারে এই সময় তোমার প্রিয় মানুষটি। হয়তো সেটাকে নিয়ে যেমন ভাবনা চিন্তা, তার মনে হচ্ছে যে জীবনে যত ব্লকেজ বা যত যা কিছু হোক না কেন, ওই মানুষটা কোনো দিন আমার সাথ ছেড়ে যায়নি, এবং ওই মানুষটা রয়েছে বলেই তো হয়তো সব কিছু ঠিক ছিল, বা হয়তো আছে বলে মনের মধ্যে একটা আশা নিয়ে এই ব্যক্তি থাকে। এবং তার লাভার্সকে নিয়ে আজকে বেশ পজিটিভ, সে এও ভাবনা চিন্তা করছে যে সেই তার লাভার্স তার খুশি আনন্দের একটা কোনো চিড়িয়া, যে থাকলে সব ঠিক থাকে, না থাকলে সব কিছু শূন্য মনে হয়। এবং হতে পারে তুমি তার জীবনে কোনো লাকি চার্মও তোমার ওই ব্যক্তির লাইফে এন্ট্রি নেওয়ার পর এই ব্যক্তির জীবনে অনেক কিছু পজিটিভ চেঞ্জ এসেছিল, যেটাই ব্যক্তি দেখেছে। হতে পারে সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে। আজকের দিনে লাভার্সকে নিয়ে বেশ পজিটিভ ভাবনা চিন্তা, এবং তার খুব অন্যায় হয়তো করেছে, একটা গিল্টি বা রিগ্রেটের এনার্জি কিন্তু এখানে কাজ করছে ফ্রেন্ড তার লাভার্সকে নিয়ে। আমি দেখব এই গিল্টি এনার্জিটা কেন এলো। তোমার প্রিয় মানুষটি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি লাভার্সের সঙ্গে কি এমন করেছে যার জন্য তার গিল্টি বা রিগ্রেট ফিল হচ্ছে। একটা ডেভিল খুব খারাপ বিহেভ করেছে ফ্রেন্ড, ডেভিলের মতো একটা বিহেভ করেছে তোমার সঙ্গে, তার জন্য হয়তো সে বিষয়টা মনে করছে যে কতটা অন্যায় করেছে। বারবার তোমাকে অপেক্ষা করিয়েছে, বারবার তোমাকে কিন্তু একা ছেড়ে দিয়েছে, বারবার কোনো থার্ড পার্টি, এখানে দুটো এনার্জি দেখা যাচ্ছে। আদার্স কোনো ব্যক্তিকে এই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছে। আজকে যে রিডিং না ফ্রেন্ড, আমি আবারও ক্লিয়ার করে দিই, যাদের লাভ রিলেশনশিপ নিয়ে প্রবলেম, মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, থার্ড পার্টি কোনো লাভার্স রয়েছে, এ কিন্তু আদার্স কোনো থার্ড পার্টি নয়, লাভার্স রয়েছে, মানে হয়তো কোনো থার্ড পার্টি লাভ রিলেশনশিপ। সেক্ষেত্রে এই রিডিংয়ের আজকে যে এনার্জি তোমার সঙ্গে সবথেকে বেশি ম্যাচ করবে। তো এই ব্যক্তি যে আর একজন কোনো থার্ড পার্টিকে সে চুজ করেছিল, সে দেখতে পাচ্ছে যে তার সঙ্গে তুমি বারবার কম্পিটিশানে পড়েছ, এবং সেই থার্ড পার্টি এই ব্যক্তি ধরে রেখেছিল। তা সত্ত্বেও ব্যক্তি একটা উদাস বা একা ফিল করত, এবং সেই থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমার দুজনের মাঝে যে সিনারি ঘটেছিল সেটা একটা বেশ পেনফুল তোমার ক্ষেত্রে ছিল। ডার্ক নাইট অফ দ্য সোলে তোমাকে ফেলেছিল, এবং
ডেভিলের মতো অন্যায় করেছে, যে তোমাকে পাশে রেখে অন্য কাউকে ইনভলভ করিয়ে তার প্রতি প্রায়োরিটি দিয়ে তোমাকে ব্যাকস্টেপ করানো, মানে বহু কিছু এই ব্যক্তি কিন্তু ঘটিয়েছে, যেটা তোমার চোখে এই ব্যক্তিকে কোনো শয়তান বা ভয়ঙ্কর কোনো অমানুষ বলে তোমার মনে হয়। এমন কিছু এই ব্যক্তি এমন কিছু ঘটনা অ্যাকচুয়ালি ঘটিয়েছে তোমার সঙ্গে, যার জন্য তোমার মানসিক দিক দিয়ে একটা ক্লিয়ারও রয়েছে যে এই মানুষটি হয়তো এমন প্রকৃতির। কোনো কার্মিকের সঙ্গে তুমি ডিল করছো, কোনো কার্মিক মানুষের সঙ্গে তুমি এতদিন ছিলে, তোমার বারবার মনে হতো না হলে এমন করে কি করে করতে পারে, এত ধোকাধারী, এত মাইন্ড গেম, এত কিছু কি করে করতে পারে। এই বিষয়গুলো তো রিগ্রেট করাচ্ছে এই ব্যক্তিকে। একদম প্রচুর হার্টব্রেক দিয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর হার্টব্রেক দিয়েছে, যেটা আজও হয়তো হার্ট পেন তোমার ফিল করাচ্ছে, বা হতে পারে ওই ব্যক্তিও খুব ভালো করে জানে যে তুমি কত পেন পেয়েছো ওই থার্ড পার্টি রিলেটেড বিষয় যখন তোমাদের সম্পর্কে ইনভলভ হয়। তোমাকে প্রচুর একা করিয়েছে, প্রচুর পরিমাণে ধোকাও দিয়েছে, তুমি বারবার সাইডে গিয়ে মুভ অন করার চেষ্টা করেছো, কিন্তু এই মানুষটির এনার্জি থেকে তুমি বেরিয়ে যেতে পারোনি। এই মানুষটি যে তোমার সঙ্গে ডেভিলের মতো ব্যবহার করেছে না ফ্রেন্ড, সেটা এই রকম থার্ড পার্টি দিয়ে প্রচুর ওভার থিঙ্কিংয়ে তুমি ফাঁসতে, বারবার তুমি কিন্তু যন্ত্রণার বারবার একটা ব্রেকআপের পেন তোমাকে কিন্তু ফিল করিয়েছে, এবং তুমি বারবারই নিজেকে ব্যালেন্স করানোর চেষ্টা করেছো। তুমি জব বা বিজনেস যদি করো, সেই জায়গাতে সবথেকে বেশি ফোকাস বানিয়ে রাখতে, যে তোমার মনে হতো যে এই একটি জায়গা যেখানে আমি নিজেকে কেবলমাত্র ঠিক রাখতে পারি, বা এটাই হচ্ছে আমার ঈশ্বর আল্লাহ আমাকে দিয়েছে, যাতে আমি এটার উপরে নির্ভরশীল হয়ে নিজেকে ব্যালেন্সে রাখতে পারি। এবং হচ্ছে তুমি নিজের থেকে ওই মানুষটির সঙ্গে যেচে এক প্রকারের পায়ে পড়ার মতো, যে সম্পর্ক যে কোনো উপায় বাঁচিয়ে রাখো, কারণ ওই মানুষটিকে বিনা তোমার ক্ষেত্রে সারভাইভ করা মনে হচ্ছিল অসম্ভব। তো বারবারই তুমি নিজে যেচে কমিউনিকেশান করতে, সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে তুমি এমনিতেই হয়তো অনেকে তোমরা ডাইরেক্টও যোগাযোগ করেছো এই মানুষটির সঙ্গে, এবং যার বিনিময়ে ব্লকেজ ক্রিয়েট হয়েছে, যার বিনিময়ে এক প্রকারের যেন ধাক্কা দিয়ে তোমাকে লাইফ থেকে সরানো হয়েছে, এই মানুষটি করেছে। এবং তার জন্যেই তার খুব ভালো করে বুঝতে পেরেছে যে এত কিছু এমন ঘটিয়েছে যেটা আজকে তোমার চোখে এই ব্যক্তির ডেভিল ছাড়ার কিছু নয়। তার জন্য এতটা রিগ্রেট ফিল হচ্ছে, কারণ থার্ড পার্টিকে নিয়ে এত কিছু অন্যায় তোমার সঙ্গে ঘটিয়েছে, যে ব্লকেজ ক্রিয়েট করেছে এই ব্যক্তি, সেই ব্লকেজের বাইরে তুমি রয়েছো। যে তুমি যেমন প্রাচীর তুলে দিয়েছো তোমার আমার মধ্যে, তো প্রাচীরের আমি ভেঙে আর কোনো দিন যাব না। তুমিও একটা অভিমান তৈরি করে নিয়েছো, বা অনেক কষ্ট পেয়ে পেয়ে নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, যে আমি ওই প্রাচীরের বাইরেই থাকবো, যেদিন তুমি নিজে আসবে ভেঙে সেদিন আমি দেখব, তার আগে আমি আর যাচ্ছি না। তুমি ওভার থিঙ্কিং করছো, তোমারও মিসিং এনার্জি, হেভি একটা মিসিং এনার্জি ফিল করাচ্ছে, কষ্ট পাও, অপেক্ষা করছো, ক্রেভিং হয়, কিন্তু তা সত্ত্বেও তুমি যেতে চাও না। তোমার একটা আত্মসম্মানকে এখন তুমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, যে সেটাও হয়তো একটা টাইমে তোমার চলে গিয়েছিল, বাট তুমি এখন মনে করছো যে আমার নিজের অস্তিত্ব নিজের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মানুষটি ওই সকল সিনারিগুলোর জন্যই আজকে কিন্তু ফ্রেন্ড তুমি শিওর থাকো এই ব্যক্তি এতটা রিগ্রেট ফিল করছে আর ডেভিল মনে হচ্ছে। আজকের দিনে এই ব্যক্তি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, সে কিন্তু লাভার্সের জন্য প্রতীক্ষা করে যাচ্ছে। আজকের যে এনার্জি না ফ্রেন্ড যথেষ্ট পজিটিভ রয়েছে। এক কথায় খুশির খবর, এই মানুষটির মস্তিষ্কে তোমার প্রতি যে একটা ফিলিংস, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা রাইজ করছে, একটা যেন গ্রোথ আসছে তোমাদের রিলেশনশিপে এই ব্যক্তির মস্তিষ্কে। একটা কি জানো তো ফ্রেন্ড, বাইরে 3Dতে অ্যাকশান নেওয়ার আগে নিজের মাইন্ডে অ্যাকশান নেওয়া খুবই জরুরি। যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তো তার আগে তার মাইন্ডে অনেক কালেই সে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, যার ফলে ডিক্লেয়ার হয়। কিন্তু এটাই হচ্ছে বড় কথা, যখন তোমার কাছে সে কোনো ফোন বা মেসেজ যদি করে, তবে শিওর থাকো তার অন্তত 1 মাস আগে থেকে বা 10 দিন আগে থেকে তার মাইন্ডে কিন্তু তোমাকে ফোন করা নিয়ে বহু কিছু ঘটেছে। তো যার ফলে 3Dতে দেখতে পাচ্ছ। এখন এই ব্যক্তির যে লাভার্সকে নিয়ে এত কিছু সিনারি ঘটছে, যেটা এই ব্যক্তি অ্যাকশান নেবে সেদিন তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে এই সময় অ্যাকচুয়ালি তার সঙ্গে কি ঘটেছিল। এখন এই ব্যক্তি কোনো লাভার্স
মানে সেই যে থার্ড পার্টি যাকে লাভার্সকে অ্যাকচুয়ালি জোগাড় করেছিল, তার সঙ্গে কোনোভাবে ইমোশনালিভাবে জুড়ে নেই এই ব্যক্তি এই সময়। সেই লাভার্সকে তার মনে হচ্ছে যে লাভার্সকে এই ব্যক্তি প্রচুর কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল। আরও কি চলছে এই ব্যক্তির? ব্যালেন্স করছে নিজেকে, ব্যালেন্স করছে নিজেকে আজকের দিনে, নিজেকে ঠিক করার চেষ্টা করছে। সব কিছু তার এলোমেলো মনে হচ্ছে, একদম তার মনে হচ্ছে যে তোমার চোখে এই ব্যক্তি গিরা হওয়া ইনসান। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যক্তি গিরা হওয়া ইনসান, তুমি বা তোমার প্রিয় মানুষটি দুজনে ম্যারিড আনম্যারিড হতে পারো, দুজনে হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, বা হচ্ছে এই ব্যক্তি অন্য কারো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, মোটামুটি লাভার্স তোমার দুজন। ঠিক আছে, সম্পর্ক যেদিকেই থাকুক না কেন, বাট একে অপরকে প্রতি একটা ফিলিংস তোমাদের রয়েছে। ওই মানুষটিরও ছিল এক সময়, একদম ছিল না এমন নয়, ছিল এক সময়, বাট এই ব্যক্তির মাঝখানে লাইনকে ক্রস করে চলে গিয়েছিল। এই ব্যক্তি লাইনে যেতে যেতে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, এই জন্যে আবার পুনরায় লাইনে ট্র্যাকে ফিরছে এই ব্যক্তি। এই জন্যে এত গিল্টি ফিল হচ্ছে, রিগ্রেট ফিল হচ্ছে। কমিউনিকেশান আসতে চলেছে ফ্রেন্ড, তোমাদের দ্রুত কমিউনিকেশান আসতে চলেছে। তোমরা অলরেডি 12-12 পোর্টালে কিন্তু তোমরা এন্টার করে গেছো, তো সাবধানে থাকো ফ্রেন্ড, একটু তো প্রেশার থাকবে। অবশ্যই কমিউনিকেশান কিন্তু আসতে চলেছে এই ব্যক্তির তরফ থেকে। পজিটিভ থাকো, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করে। ফোন মেসেজ আসতে চলেছে ফ্রেন্ড, নিজেকে স্ট্রং করছে এই সময়, একটা নিজের পাওয়ারে নিজেকে নিজের মতো করে একটা লাইফকে কাটানোর একটা পরিকল্পনা, লাভার্সকে নিয়ে কাটানোর একটা পরিকল্পনা। এবং তুমি এটুকু শিওর থাকো, তোমাকে নিয়ে ডে ড্রিম যেমন করছে এই ব্যক্তি, তেমনি নিজের গাফিলতির দিকেও নজর পড়েছে, যেটা হওয়ার দরকার ছিল। তুমি তোমার বাড়িতে কোনো কিছু যখন সাফ করবে, কখন সাফ করবে? যখন কোনো খারাপ কিছু নোংরা দেখতে পাবে, ওটা যদি তুমি ইগনোর করে যাও তো পড়ে থাকবে। তো এই ব্যক্তি এখন সেই সকল নোংরা জিনিস, তার নিজের উইকনেসগুলোকে দেখতে পাচ্ছে, যখন সে নিজের উপর ফোকাস করতে পারছে, তার জন্যে তার মনে হচ্ছে যে আমি একটা ডেভিল, হ্যাঁ না, তার মনে হচ্ছে এটাই। বাট লাভার্সকে নিয়ে যথেষ্ট পজিটিভ কমিউনিকেশান করতে চায়, একটা নিজে স্ট্রং একটা মেন্টালিটি তৈরি করছে যে আমি নিজে আত্মবিশ্বাস গেইন করে তবেই গিয়ে আমি ওই মানুষটির কাছে যাব। না হলে হতে পারে আমি দেখব ফ্রেন্ড যে তুমি অ্যাকচুয়ালি কী অবস্থায় রয়েছো, তো সেই জন্যই ব্যক্তি নিজে একটা স্ট্রং মেন্টালিটি তৈরি করে তোমার কাছে ফিরতে পারে, আর নিজেকে ব্যালেন্স করছে, কমিউনিকেশানের জন্য পরিকল্পনা করছে ফ্রেন্ড। আমি দেখব চার্মস কী বলছে আজকের সকালে তোমার সম্পর্ক নিয়ে। চার্মস বলছে যে একটা কোনো ড্রামা এই ব্যক্তির লাইফে কিন্তু ফ্রেন্ড রিভিল হলো, কোনো ড্রামা একটা এই ব্যক্তি হতে পারে থার্ড পার্টির ড্রামা। থার্ড পার্টি থাকলে না ফ্রেন্ড, ড্রামা তুমি সিরিয়ালগুলোতেও দেখবে, সিনেমাতেও দেখবে, ততদিন ঠিক আছে যতদিন না থার্ড পার্টি থাকে। তো মজাদারও হয় থার্ড পার্টি ইনভলভ হলে, তবে মাঝখান থেকে হিরো হিরোইন দুজনেই পেন পেতে থাকে, তো সেটার জন্য একে অপরের গুরুত্বও বুঝতে পারে। তো সব কিছু কিন্তু একটা পরিকল্পনা বা সব কিছু কিন্তু ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে হয়। এ বাস্তব রিয়েল লাইফেও হয় ফ্রেন্ড, শুধু রিয়েল লাইফে যে হয় এমন নয়। তো এই ব্যক্তির জীবনে ড্রামা একটা কিছু ডিক্লেয়ার হয়েছে, যে এতদিন তুমি ড্রামাতে ফেসেছিলে, সে ড্রামাকে তুমি চিহ্নিত করো যে এ তোমার জীবনে একটা ড্রামা, তাকে তুমি একসেপ্ট করো এবং ড্রামা থেকে নিজেকে মুক্ত করো। এই ড্রামা দিয়ে লাইফ কাটে না, হ্যাঁ না, রিল দিয়ে লাইফ কাটে না, রিয়েল হতে হবে, অথেন্টিক হতে হবে, সিরিয়াস হতে হবে। লাইফ কোনো তামাশা নয়। এই ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করে তামাশা বানিয়েছিল, নিজের লাইফকে হাস্যকর বানিয়ে দিয়েছিল, বাট আজকে অনেক কিছু বিষয় রিয়েলাইজ করছি যে রিয়েল লাইফ সম্পূর্ণ আলাদা। বাস্তব অনেক কঠিন জিনিস, বাস্তব এতটা সরল নয় যতটা তুমি সিনেমাতে রিল ভিডিও দেখে তুমি বানাতে পারো মাইন্ডে অনেক কিছু, বাট বাস্তব এতটা সহজ নয়। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সেকেন্ডে তোমাকে এক্সাম দিতে হবে, তোমাকে সব কিছুতে যোগ্যতা বানাতে হবে, যে তুমি কিছু চাও তো তার যোগ্য তোমাকে হতে হবে। আগে তোমাকে প্রুফ দেখাতে হবে যে তুমি যোগ্য, তবে কিছু পাবে, না হলে সম্ভব নয়। তো এই ব্যক্তিকে সেই জন্য একটা ডিক্লেয়ার হয়েছে, মানে একটা অ্যানাউন্স হয়েছে ব্যক্তি, যে ড্রামা
একটা চলছে, তুমি ড্রামাতে ফেঁসে রয়েছো, কল্পনাতে ফেঁসে রয়েছো। বাস্তবে আসো যে কে তোমার ভালো, কে তোমার মন্দ, কে তোমার জীবনে উপযুক্ত। আর হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে এই জিনিসটা একটা চাপের মনে হচ্ছে যে ভালো তো বাসে, কিন্তু কি করে আসবে, এটা তার কাছে চাপের। এই জন্য রিভার্স এসেছে ফ্রেন্ড। এই দুটো জিনিস এই ব্যক্তির কাছে চাপের। লাভার্সকে ভালোবাসে, যে লাভ ইউ, কিন্তু কিভাবে আসবে, কিভাবে আসবে সেটা এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। কিন্তু আজকের দিনে তোমাকে নিয়ে কিন্তু এক প্রকারে হয় না, প্রেমের সাগরে ভাসছে এই ব্যক্তি। আরও কি চলছে মন মস্তিষ্কে, একদম প্রচুর তার এই যে রিগ্রেট ফিলটা হচ্ছে বেশি আজকের দিনে, প্রচুর রিগ্রেট হচ্ছে যে মানুষের সঙ্গে এমনটা করে দিয়েছে যেটা তার করা উচিত হয়নি। এটাই তো বাস্তব, যে তুমি কারোর সঙ্গে এমনটা কিছু করবে না যেটা তোমার সঙ্গে ঘটলে সেটা মানতে পারবে না। হ্যাপি ফ্যামিলি চায়, তার জন্য তো নিজেকে ব্যালেন্স করছে এই ব্যক্তি আজকে। হ্যাপি ফ্যামিলি চাইছে এই ব্যক্তি আজকের দিনে। আর অ্যাকচুয়ালি তার লাভার্সকে নিয়েই থাকতে চায়। নিজেকে নিয়ে তার এটাই হচ্ছে যে আমি একজন ডেভিল, তার জগৎ জুড়ে মনে হয় পুরো নেগেটিভ এনার্জিতে ভরে রয়েছে, এবং তার জন্যই সম্পর্ক স্লো হতে পারে। শুধু তোমার সঙ্গে নয়, এই ব্যক্তির নিজের ব্যবহারের জন্য হয়তো অনেকের কাছে খারাপ হয়ে রয়েছে, বা খারাপ ইমেজ একটা বানিয়ে রেখেছে, এমনও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি খুশি আছে তোমার কাছে কমিউনিকেশানে, এই ব্যক্তি খুশি খুঁজছে সেখানে, যে যদি ফোন মেসেজ তুমিও করে ফেলো, ওই ব্যক্তি যদি কোনোভাবে কমিউনিকেশান হলে তার মনে হচ্ছে একটা শান্তি আসবে, একটা মানে সেলিব্রেশনের মতো তার ফিল করাবে, যে একটা খুশির মহল চলে আসবে যদি তোমার সঙ্গে কমিউনিকেশান হয়। তোমরা অনেকে নো কন্ট্যাক্টে রয়েছো। এই ব্যক্তি নিজেকে অবশ্যই স্ট্রং করার চেষ্টা করছে, এবং অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, কোনো সোলমেট বা টুইন ফ্লেম এরকম জার্নিতে রয়েছো। তো এক্ষেত্রেও ফ্রেন্ড, যেহেতু কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে অনেক কিন্তু এনার্জি এখানে ক্যাচ করে ফ্রেন্ড। তো সেই জন্যে অনেকে কিন্তু এরকম কানেকশানে রয়েছে, বা এই ব্যক্তি কিন্তু ফিল করছে যে, বা তার মনে হচ্ছে যে হয়তো তোমরা এই ধরনের কোনো কানেকশানে রয়েছো। লাভার্সকে নিয়ে আজকে কিন্তু প্রচুর স্বপ্ন দেখছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজকে। তুমি নিজেকে কিছু একটা গড়ার জন্য, মানে নিজের মতো করে লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছো, এবং তুমি সামনে এগিয়ে যাচ্ছ, যে আর দরকার নেই পিছন ফিরে দেখবো না, যা হওয়ার হয়ে গিয়েছে, লাইফে এবার সামনে এগানো যাক। এইরকম তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। মানে এই যে একটা বিষয় তোমার সঙ্গে যে ঘটে গিয়েছে না ফ্রেন্ড, তুমি খুব ভালো করে এইটুকু তোমার নলেজ চলে এসেছে যে জীবনের সত্য কি মিথ্যা কি, তুমি কে, কেন পৃথিবীতে এসেছো, এই বিষয়গুলোকে তুমি খুব ভালো করে বুঝেছো। মানে এই মানুষটি এই ধরনের ড্রামা করার ফলে তুমি জীবনটা নিয়ে যতটা সিরিয়াস হয়েছো, এর আগে এমনটা হওনি। তোমার কিন্তু একটা পরিবর্তন এসেছে, একটা ভেতর থেকে একটা ট্রান্সফরমেশন যাকে বলে, রূপান্তর এসেছে, একটা ভার্সান তোমার চেঞ্জ হয়েছে, যে জিনিসটা কিন্তু তোমার হওয়া উচিত ছিল। বা হচ্ছে তুমি নিজেকে চিনতে পারছো যে তুমি অ্যাকচুয়ালি অন্য কেউ, যেটা নিয়ে তুমি এতদিন ছিলে সেটার মতো তুমি নও, তুমি অন্য কোনো ব্যক্তি। যেটা নিজেকে তুমি যত ভালো করে জানতে পারছো, বুঝতেই পারছো, ডিসকভার করছো, তত তুমি অবাক হয়ে যাচ্ছ যে তুমি অ্যাকচুয়ালি তেমন নও যেমনটা তুমি ছিলে। পেনই অ্যাকচুয়ালি নতুন কিছু ক্রিয়েট করায়। পেন মানে ডিস্ট্রয় নয়, পেন মানে হচ্ছে ক্রিয়েশান। যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, যে পেন তোমাকে নিজের ভার্সানকে তৈরি করাবে, নিজেকে নতুনভাবে ক্রিয়েট করাতে হেল্প করে পেনই, কিন্তু বরবাদ করে না ফ্রেন্ড, বরবাদ করে না। ঠিক আছে, এই যে তুমি নিজেকে চিনতে পারছো এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো, তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গিয়েছো, এখন কিন্তু অনেক কিছু হিল করতে পেরেছো। ডিটাচ থাকো মানুষজনের হিডেন বিষয়, এই দুনিয়াদারি, রিলেশনশিপ, এই বিষয়গুলো খুব ভালো করে তুমি বুঝতেই পারছো, যে প্রত্যেকের উদ্দেশ্য কিছু না কিছু স্বার্থ, এবং ধোকা তো খেতেই হবে। এই বিষয়টা তুমি বুঝে গেছো, এবং তুমি তোমার উপর নিজের উপর সেলফের পর, মানে এক কথায় বলতে গেলে যে সেলফ কেয়ার, ফাইন্যান্সিয়াল, স্বাস্থ্য, মানে এ টু জেড সব কিছুর উপর একদম পুরোপুরি ফোকাস, এবং কনফিউশন কিছু বিষয় ক্রিয়েট করায় তোমাকে, এবং তোমার মনে হয় যে আমি যা কিছু করে সব আমার বেকার হয়ে গিয়েছে, এরকম মনে হয়। হিসেব নিকেশ করতে থাকো মাঝে মাঝে, এবং অপেক্ষায় রয়েছ।
যে যে জায়গায় আমাকে ছেড়ে চলে গিয়েছে ওই ব্যক্তি আবার পুনরায় আমার কাছে ফিরে আসুক। এই রকম একটা অবস্থাতে রয়েছো আজকের সকালে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়, সকাল সকাল কি মেসেজ দিতে চায়। তোমাকে ছাড়তে চায় না এই ব্যক্তি, লাভার্সকে ছাড়তে চায় না, মন প্রাণে রেখেছে। আজকে ফিলিং হচ্ছে প্রচুর, মানে একটা লাভ ফিল হচ্ছে তোমার প্রতি। এবং হচ্ছে নেক্সট কি করতে চায় এই ব্যক্তি, অতীতকে লেট গো করবে। নেক্সট তোমার জন্য অতীতকে লেট গো করবে। সম্পর্কের জন্য এই ব্যক্তি কি করতে চায়, সম্পর্কের জন্য ইনটিউশনকে অবশ্যই ফলো করবে। এই সময় তার কোনো পরিকল্পনা নেই যে অ্যাকচুয়ালি তার কি করা উচিত। দেখো ফ্রেন্ড, মাইন্ড ক্লিয়ার হলে সিদ্ধান্ত 2 সেকেন্ডেও নেওয়া যেতে পারে। মাইন্ড ক্লিয়ার হওয়া জরুরি। এই ব্যক্তির মাইন্ড অনেকখানি ক্লিয়ার হয়েছে, আরও হওয়া দরকার রয়েছে একটা বড় কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তুমি মন মস্তিষ্কে যদি ফাইটিং কিছু চলছে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, সেখান থেকে নিজেকে মুক্ত করো। এই জিনিসটা কিন্তু তোমাকে অনেক বেশি চাপে ফেলে দেয়, অনেক বেশি চাপে ফেলে দেয়, এবং সেখান থেকে মুক্ত করো আর নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। অতিরিক্ত ইমোশনালভাবে থাকাটাও ঠিক নয়, এও এক ধরনের তোমার জন্য বিপজ্জনক। আর অতিরিক্ত লজিক্যাল মাইন্ডও ইউজ করা ঠিক নয়। তাই ইমোশনকে নিয়ন্ত্রণ করো, মন মস্তিষ্কে ফাইটিংকে ঠিক করো, নাহলে অল ওভার কিন্তু প্রায় তোমার আজকের দিনে যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে ফ্রেন্ড। এবার আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে রয়েছে ফায়ার। আজকে কিন্তু এনার্জি সব থেকে বেশি ফায়ারকে রেজোনেট করে, ফায়ার রয়েছে। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এও ফায়ার। এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি চাইছে এই সম্পর্কে একটা নতুন সূর্য উদয় হোক, যেখানে খুশি আনন্দ ভরা থাকবে এবং ব্যালেন্সের সম্পর্ক। একই চাওয়া, যেমন তোমার একই চাওয়া তোমার প্রিয় মানুষটির, যে নতুন শুরু হোক, খুশি আনন্দ বজায় থাকুক এবং দুজনেই থাকুক। আর হচ্ছে সম্পর্ক গিভ অ্যান্ড টেকের হোক, ব্যালেন্সের হোক। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।